আমরা তো এটা চাইনি আফরান নিশো শাকিব খানের শত্রু হয়ে ইন্ডাস্ট্রিতে আসুক, অপূর্ব ভাই শাকিব খানের শত্রু হয়ে ইন্ডাস্ট্রিতে আসুক। আমাদের ঢাকায় সিনেমায় একটা সময় ছিল শাকিব খান একাই রাজত্ব করেছেন, তার আশেপাশে কেউই ছিল না, এমনকি এখনও নাই। তার এই একক রাজত্বে অনেকেই বলেছিলেন শাকিব খানের পাশে যদি দু একজন নায়ক এসে দাঁড়ায় তাহলে শাকিব খানের কাজের কোয়ালিটি আরও ভালো হবে, শাকিব খানের কম্পিটিশন বাড়লে শাকিব খান নিজে থেকেও সিনেমা নিয়ে সিরিয়াস হবে। সেই জায়গা থেকে আমরা প্রায় প্রত্যাশা করেছিলাম ছোট পর্দা থেকে অপূর্ব ভাই উঠে আসুক, তারপর আফরান নিশো উঠে আসুক, এনারা উঠে আসবে, ভালো ভালো কাজ করবে, শাকিব খানের উপরে তার একটা প্রভাব পড়বে, পাশাপাশি শাকিব খান নিজেও ভালো কাজ করবে, এরকমই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা তো এটা চাইনি আফরান নিশো শাকিব খানের শত্রু হয়ে ইন্ডাস্ট্রিতে আসুক, অপূর্ব ভাই শাকিব খানের শত্রু হয়ে ইন্ডাস্ট্রিতে আসুক। ভাই আপনারা নাটকে হয়তো বা একজন 12 বছর 14 বছর 15 বছর ধরে নিলাম আপনারা পার করে দিয়েছেন, কিন্তু সিনেমায় তো শাকিব খান 25 বছর পার করে দিয়েছেন। তার জন্য তো আপনাদের পক্ষ থেকে আলাদা একটা সম্মান রাখা উচিত, কিন্তু আপনারা সেটা না করে এসেই একটি সিনেমা করেই শাকিব খানকে খোঁচা দেওয়া শুরু করেন, শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। কেন রে ভাই, এমনটা কেন হবে? আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমিও একটা সময় যেটা করতাম, আফরান নিশোর প্রচুর নাটক দেখতাম, মনে মনে প্রত্যাশা করতাম এই লোকটা যদি সিনেমায় আসে তাহলে দারুণ কিছু হবে। কেন চাইতাম? তার কারণ হচ্ছে শাকিব খান তথা শাকিব ভাই তিনি যেভাবে চোখ মুখ পুরো শরীর দিয়ে অভিনয় করতে পারে, আফরান নিশোরও কিন্তু সেই যোগ্যতাটা ছিল বা আছে। বাট সেই জায়গা থেকে তিনি নিজের প্রতিভাকে কাজে না লাগিয়ে, ভালো কাজের মাধ্যমে জবাব না দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করে শুরুতেই শাকিব খানের ভক্তদেরকে তিনি একপাশে দাঁড় করিয়ে দিয়েছেন, যারা এখন আফরান নিশোকে দেখলেই মানে রেগে মেগে আগুন হয়ে যায়, তারা আর স্বাভাবিক হতে পারে না। এই অবস্থার জন্য অবশ্যই আফরান নিশো দায়ী। এখন এই বাস্তবতার নিরীক্ষে আমি অপূর্ব ভাইকে বলবো, ভাই আপনার পরবর্তী সিনেমা হয়তো বা আগামী কিছুদিনের মধ্যেই কলকাতায় মুক্তি পাবে, হয়তো আপনি বাংলাদেশে নায়ক হিসেবে সেই ছবিটা বাংলাদেশেও মুক্তি পেতে পারে। বাট আমি চাই আপনার কাছে একজন সিনিয়র নায়ক হিসেবে শাকিব খানকে আপনি আপনার সম্মানের জায়গায় রাখবেন। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাতে চাই। সবসময় শাকিব খান সারা বছর ছবি করব এমন তো না। শাকিব ভাই এমনিতে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন। সর্বোচ্চ তিনি 2 ঈদে 2টা আর হয়তো বা অফ সিজনে একটা, সর্বোচ্চ তিনি 3টা সিনেমা বছরে করতে পারেন। বাট 52 সপ্তাহ বছরে, এই 52 সপ্তাহে কিন্তু বছরে 52টা সিনেমা লাগে। সো আপনাদেরও কিন্তু অনেক স্কোপ রয়েছে, অনেক জায়গা রয়েছে। সেই জায়গাটা ভক্ত এবং নায়ক কুন্দল না বাঁধিয়ে সবাই মিলেমিশে কাজ করুন, আমরা সেটাই দেখতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান। আমরা কলকাতায় যেটা দেখি ভাই, বুম্বা দা তথা প্রসেনজিৎ, ওনাকে দেব বলেন, জিৎ বলেন, সোহম বলেন, অঙ্কুশ বলেন বা হিরণ বলেন, যারা আছে তারা সবাই কিন্তু ওনাকে সম্মান করে এবং ওনাকে সাথে নিয়ে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সো আপনাদের কাছেও আমার অনুরোধ, এজ এ সাকিবিয়ান বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাই আপনারাও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখুন। কাউকে খোঁচাখুচির মাধ্যমে নয়, কাজের কোয়ালিটি দিয়ে আপনারা কম্পিটিশন করুন। কাজ ভালো হলে আমরা আপনাদের প্রশংসা করতে বাধ্য, আমরা শাকিব খানকে পুশ করতে বাধ্য। আমরা নিজেরাই যখন বলবো আফরান নিশো ভালো করতেছে, অপূর্ব ভালো করতেছে, শাকিব খান কেন নয়? সো আপনারা কাজ করুন, কাজের মাধ্যমেই সব কিছু হবে এবং আমরা সেটাই চাই। ব্যক্তিগত কোনো কোন্দল নয়, কাজের মাধ্যমেই কম্পিটিশন হোক, এটাই আমার প্রত্যাশা। ভিউয়ার্স, এ বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই। আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্টস বক্সটি আপনাদের জন্য ওপেন রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।